আমরা শুধু বলতে চাই যারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাদের ব্যাপারে আমাদের কোনো সমস্যা নাই। কর্মসূচি পালন করে জনগণের কাছে অনেক মানুষই 12 ফেব্রুয়ারি আগে ভোট চেয়েছে। জনগণ এখন তাকে ভালো মনে করেছে, তাদেরকে ভোট দিয়েছে, তারা আজকে রাষ্ট্র আপনাদের সেবা করার দায়িত্ব পেয়েছে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরে সিদ্ধান্তটা জনগণকে নিতে দেন। যদি নিজেরা কয়েকজন মনে করেন থাকতে দিবেন না, ফেলে দিবেন, টেনে নেওয়াবেন, অনেক ধরনের বক্তব্য দিবেন, এই সমস্ত বক্তব্য আমরা 91 সনেও শুনেছি। এবং তখনও আমরা কেউ বলছে 10টা সিট পাওয়া যাবে না, আল্লাহর কি মেহেরবানি। বিএনপিকে ওই সময় মানুষ ভালোবেসে দেশ শাসন করার পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এবারও যারা ষড়যন্ত্র বা স্বপ্ন দেখেছিলেন, এখন মানুষ যদি আপনার পাশে না থাকে, এই দোষ তো বিএনপির না রে বাবা, এই দোষ তো জনাব তারেক রহমান সাহেবের না। এই দেশের মানুষ মনে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ সেবা করার জন্য সবচেয়ে যোগ্যতম দল। সেই জন্যই 2/3 বেশি সদস্যদেরকে তারা নির্বাচিত করেছে, তারা দায়িত্ব পেয়েছে এবং তারা আলহামদুলিল্লাহ। জনগণের মধ্যে তো কোনো অখুশি নাই। আপনারা 10, 12, 15, 100, 200 বা 200, 2000, 1000, 2000 লোক আপনি যদি বলেন 180 মিলিয়ন দেশের মানুষের, আর আপনারা বিভিন্ন এমন সব ভাষা প্রয়োগ করেন যে ভাষাগুলো রাজনীতির ভাষা না, গণতন্ত্রের ভাষা না। কাজে আমরা বলবো আসুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই, যে সংগ্রাম গত 17 বছর চলেছে, 24শে জুলাই আগস্ট চলেছে, সেটাকে আমরা অব্যাহত রাখি এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবাই আমাদের কথাবার্তা, আচরণ, ভাব ভঙ্গি প্রত্যেকটা জিনিস গণতান্ত্রিক করি। তাহলেই দেখবেন দেশ আগামী দিনে গণতন্ত্র থাকলে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, দেশের মানুষ ভালো থাকবে, সর্বোপরি বাংলাদেশ ভালো থাকবে। সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ যাতে ভালো থাকে, স্বৈরাচারের যাতে কোনো অবস্থাতেই পুনর্বাসনের কোনো সুযোগ সৃষ্টি না হয়। আগামী 6 মাসের মধ্যে আপনি দেখবেন ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ড আপনাদের প্রত্যেক গ্রামে গ্রামে কিছু না কিছু পৌঁছে যাবে। হয়তো সবার কাছে পৌঁছবে না, আগামী বছর আরো কিছু বলবে। 3 বছরের মধ্যে নবাবগঞ্জের পুরো পরিবারের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। ঠিক কৃষক কার্ডও কিন্তু এরকম পৌঁছবে। তাহলে পৌঁছতে হলে আপনাদের ধৈর্য ধরতে হবে, আপনাদের সহযোগিতা লাগবে। এবং ফ্যামিলি কার্ডের জন্য মনে করেন আমাদের যে ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক, আমরা ওই এলাকার থেকে যারা এইচএসসি পাস ছেলে বা মেয়ে তাদের মধ্য থেকে নেওয়া হচ্ছে। আপাতত আমরা একজন একজন করে যেমন নিচ্ছি ওয়ার্ড ভিত্তিক, কিন্তু পরবর্তীতে আপনার সংখ্যাটা বাড়বে। একদিনই তো আপনাকে বুঝতে হবে যে এতগুলো মানুষকে একদিনে চুজ করা যায়, কারণ অনেক মানুষ এটার জন্য কাজ করতে চায়। তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে দিয়ে আরো অন্যান্য কাজও করানো। আচ্ছা, আমরা চাই একটা গ্রুপ ফ্যামিলি কার্ড করবে, একটা গ্রুপ কৃষক কার্ড করবে, একটা গ্রুপ অন্য কাজ করবে। সবাই তো এক কাজ করবে না, কেউ রাস্তাঘাটে কাজ করবে, কেউ মাটির কাজ করবে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে সবাইকে দিয়ে সব কাজ হবে না। খালি আপনাদের ধৈর্য চাই, সহযোগিতা চাই। আর একটা মাত্র দাবি, দয়া করে মাদককে একদম জিরো, কোনো অবস্থাতে হ্যাঁ বলা যাবে না। এবং মাদক বা মাদকাসক্ত বা মাদকের ব্যবসার সাথে সম্পৃক্তদের ব্যাপারে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আর যারা আমরা এই তাস খেলার বিভিন্ন অভ্যাস আছে, আমরা অফলাইন এমনি ব্রেডে খেলেন, রিচ বা ঠিক আছে, কিন্তু কোনো অবস্থাতেই অনলাইন অফলাইন জুয়া নতুন আইন হয়েছে, বিপদে পড়বেন, তখন কিন্তু আপনারা আমাদেরকে তদবির করে কোনো সহায়তা পাবেন না। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। কি একটা অবস্থা, ধাক্কা দিয়ে আসছে কেন? এই লোকটা না আর না পিছনে জানতো। হ্যাঁ, স্যার